পবিত্র জুমার দিন শুক্রবার আসর নামাজের পরে এই ছোট দোয়াটি শুধুমাত্র 21 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবনের সকল চাওয়া আল্লাহ পূরণ করবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে, দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে আল্লাহ রিজিক দিবে, বরকত দিবে, অভাব অনটন দূর করবে, আল্লাহ শান্তি দিবে এবং যত বিপদ আপদের মধ্যে আপনি আছেন সমস্ত বিপদগুলোকে আল্লাহ কেটে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, কোনো রকমই দোয়া কবুল হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, পবিত্র জুমার দিন শুক্রবারে আসর নামাজের পরে এই ছোট দোয়াটি শুধুমাত্র 21 বার পড়ুন। তারপর আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজি ওয়াদা করে বলেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার আসর নামাজের পরে শুধুমাত্র 21 বার যদি এই ছোট দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। জীবনের সকল চাওয়াগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। যত অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, রিজিকে বরকত পান না, আল্লাহ রিজিকে বরকত দিবে। অভাবগুলোকে দূর করে দিয়ে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন আসর নামাজটা পড়ার পরে অবশ্যই আপনি দোয়াটি পড়বেন, আমলটি করবেন। পবিত্র জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন। নবীজি বলেছেন আল্লাহর কাছে শুক্রবার দিনের অনেক দাম, অনেক দাম। আল্লাহু আকবার। এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবীজিকে বলেছেন, নবী হে, যদি আমার বান্দা বান্দিরা শুক্রবারে আসরের নামাজের পরে এই আমলটি করে আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করব, আমি তাদের সঙ্গে আছি। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিনের মর্যাদা এমন আল্লাহর কাছে, দুই ঈদের দিন যেমন সম্মানিত আল্লাহর কাছে, ঠিক তেমনই সম্মানিত জুমার দিন শুক্রবার, ফজিলতপূর্ণ দিন। নবীজি বলেছেন জুমার দিন গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। জুমার দিন 24 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, নবীজি বলেছেন যেই সময় আল্লাহর কাছে দোয়া করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ বলেছেন সেই সময়টা হলো আসরের নামাজের পর থেকে শুক্রবারে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়টা খুবই দামি সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। পবিত্র জুমার দিন শুক্রবার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়। এই আমলটি করলে আরশে আজিমের মধ্যে দোয়াটা চলে যাবে, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে শুনতে হবে। জুমার দিন যদি কোনো মুমিন মুসলমান দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে ফিরায় না। যদি কোনো মুমিন মুসলমান মারা যায় জুমার দিন অথবা রাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে আযাব দেয় না, তাদের জন্য আল্লাহ শান্তির ফয়সালা করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আমলটির কথা বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন। আমি যেভাবে বলে দেব, কিতাবের মধ্যে যেভাবে আছে সেভাবে আমি বলে দেব, আপনারা আমলটি এভাবেই করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে
পবিত্র জুমার দিন আসরের নামাজটা পড়বেন। আসর নামাজ পড়ার পরে আপনি আমলটি করতে হবে, তবে আসরের নামাজটা যে পড়বেন ওযুটা সুন্দর করে আপনি করতে হবে। নবীজি বলেছেন ওযু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, আপনিও পড়বেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা আপনি পড়বেন সুন্দর করে এভাবে, আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আসরের নামাজটা সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা। যদি আসরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়েন সওয়াব হবে, যদি না পড়েন কোনো গুনাহ হবে না, মন চাইলে পড়বেন, না চাইলে সমস্যা নেই। তবে আসরের নামাজটা ফরজটা আপনি পড়বেন 4 রাকাত। আসরের নামাজটা সুন্দর করে পড়ার পর সেই জায়গাতে বসে যাবেন, অথবা কাজকর্ম থাকলে একটু পরেও করতে পারেন। আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি 1 নম্বরে নামাজের পরে দোয়া কালামগুলো পড়ে সব জিকির আজকার করে আপনি 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন এই 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করবে, এবং 110টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, 110টা গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে। তাহলে দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করবেন, এবং নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে ফেরেশতারা। আল্লাহর নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে সর্বপ্রথম কিভাবে আপনি দুরূদ শরীফ 1 নম্বরে 11 বার পাঠ করবেন শুনুন। কোন দুরূদ শরীফটা? আপনি যেই কোনো দুরূদ শরীফ পারেন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি ছোট দুরূদ শরীফটি পড়তে চান তাহলে এই ছোট দুরূদ শরীফটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে এই ছোট কালেমাটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার যদি আপনি ছোট কালেমাটা পাঠ করতে পারেন, নবীজি বলেছেন 50 বছরের গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন। 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবে এই কালেমাটা যদি আপনি 100 বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। এবং নবীজি বলেছেন এই কালেমা এত দামি, এত দামি, পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি কি হয়েছে? হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা অথবা বান্দি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, ও আমার
ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দিরা জান্নাত জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, সেই বান্দা বান্দিদের না দেখে বিশ্বাস করে কালেমাটা পড়ার কারণে আমি তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আপনি এই কালেমাটা 100 বার 2 নম্বরে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। সর্বশেষ একবার পাঠ করবেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে যেই দোয়াটির কথা বলেছি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করলে অনেক ফজিলত। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত সওয়াব এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করতে পারলে জীবনের সব গুনাহ ক্ষমা হবে, সব চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি 21 বার পাঠ করবেন। এই ছোট দোয়াটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি 21 বার পাঠ করবেন এই দোয়াটি, আমার সঙ্গে পড়ুন। ইস্তিগফারের এই দোয়াটি পড়বেন 21 বার, তাহলেই চলবে ইনশাআল্লাহ। এভাবে আমলটি করতে হয়। 21 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুন্দর করে আপনি 21 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 21 বার পর্যন্ত পাঠ করবেন। সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর সর্বপ্রথম আপনি আল্লাহর এই নামটা নিয়ে 3টি ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার আল্লাহকে ডাক দিয়ে তারপর আল্লাহর কাছে বলবেন কোন কোন চাওয়াগুলো আপনার আছে, কি পাওয়ার আছে আপনার। আল্লাহর কাছে সর্বপ্রথম জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এভাবে আপনি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষাগুলো, কথাগুলো বলবেন। মন থেকে আপনি বিশ্বাসের সহিত দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি দুনিয়া আখিরাতের কল্যাণের দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। সব কিছু দোয়া করার পরে আপনি সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, এই আমলটির কথাটা আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনি পবিত্র জুমার দিন শুক্রবারে আসর নামাজের পরে
আপনি এই আমলটি করবেন। আসর নামাজটা পড়ে বসে সেখানে আপনি 1 নম্বরে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, ছোট দুরুদ শরীফটা পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে কালিমা তয়্যিবাটা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। 3 নম্বরে আপনি 21 বার এই ছোট ইস্তিগফারের দোয়াটাই পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 21 বার পাঠ করবেন। 4 নম্বরে 11 বার আবারও দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে চেষ্টা করবেন আল্লাহর কাছে বলার জন্য। সব কিছু বলবেন কি প্রয়োজন আপনার, তারপর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করা, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই আলোচনাটি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও আপনাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করে নিও, মনের নেক আশাগুলো পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।